হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 1006 ডিভিশন 3 এর নাম্বার প্রবলেমটা নিউ ওয়ার্ল্ড নিউ মি নিউ এরে। ওকে, তো এই প্রবলেমে আমাদেরকে হচ্ছে তিনটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে এন, কে এবং পি, যেখানে এন মানে হচ্ছে এরের লেন্থ, কে মানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড সাম মানে কত সাম আমাদের বের করতে হবে, এবং পি মানে হচ্ছে একটা বাউন্ডারি, যেই বাউন্ডারির ভিতরে যে কোনো একটা সংখ্যা ধরে আমরা সেই সংখ্যাটাকে এর যে কোনো একটা জায়গায় বসাতে পারবো, এবং এইভাবে বসিয়ে আমাদের এর ভ্যালু সর্বোচ্চ কে হইতে হবে। সর্বোচ্চ বলতে একদম এক্স্যাক্টলি কে বানাইতে হবে। তো একটা এক্সাম্পল টেস্ট কেস নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবেন এখানে কি বলতে চাইতেছে। ধরেন ছোট্ট একটা এক্সাম্পল নেই, প্রথমটাই নিতে পারি। ধরেন এখানে 21 মানে কি আমাদের এর লেন্থটা হবে 21 লেন্থের এরে হবে, আর হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু হবে রিকোয়ার্ড সাম শুড বি, সামটা হবে কি 100, আর আমাদের হচ্ছে রেঞ্জ হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত। এর ভিতরে যে কোনো একটা সংখ্যা আমরা চুজ করতে পারবো এর ভ্যালু হিসেবে। ওকে, তো আমাদের এখানে কিন্তু বলা আছে যে -p থেকে p পর্যন্ত এক্স এর মানটা হতে পারবে। এক্স মানে হচ্ছে আমরা যে ভ্যালুটা নিব। তো আমাদের এর লেন্থ 21, মানে 21টা এরকম ঘর থাকবে, এবং প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ভ্যালু বসবে, এবং আমরা দেখব যে প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ভ্যালু বসিয়ে আমরা কি সাম আমাদের 21 বের হয় কিনা, সাম 100 বের হয় কিনা। এটাই হচ্ছে আমাদের যে এইমটা আছে সেটা। আর আমাদের রেঞ্জটা হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে যে কোনো একটা ভ্যালু আমরা এখানে এরেতে বসাতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রথমে ধরেন, কিন্তু এইভাবে আমরা যদি 10 বসাই প্রত্যেকবার, তো 10 যদি বসাই আমাদের 100 করতে কয়টা ভ্যালু লাগে, 10টা। তো 10 বার যদি দিই তাহলে কিন্তু আমাদের সাম 100 হয়ে যায়। বাকি ইন্ডেক্সগুলো আমরা 0 দিয়ে ফিল করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কারণ আমাদের রেঞ্জটা হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত। তো এখানে কিন্তু ধরতেই পারছেন যে প্রথমে আমরা কি করব, আমাদের সর্বোচ্চ যে ভ্যালুটা আছে এটা দিয়ে আমরা সামকে ভাগ করে দেখব কত হয়। ধরেন সর্বোচ্চ সাম দিয়ে যদি আমরা সর্বোচ্চ ভ্যালুকে ভাগ করি, তখন হয় হচ্ছে কোনো একটা ভ্যালু আসবে। ধরেন কে একটা ভ্যালু আসলো, তো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভাগশেষ নাই, কিন্তু এখানে হচ্ছে আমাদের 10টা অপারেশন লাগতেছে। কিন্তু এরকম হইতে পারে তো যে ধরেন আমাদের 112 আছে, তো তখন হচ্ছে আমাদের 11টা অপারেশন লাগতো, 11টা অপারেশন প্লাস হচ্ছে এই 2 এর জন্য আরও একটা অপারেশন, মানে টোটাল হচ্ছে 12টা অপারেশন। তার মানে সিম্পলি যদি বলি, আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটা দিয়ে যদি আমরা জাস্ট আমাদের রেঞ্জের সর্বোচ্চ মানটাকে ভাগ করি, ভাগ করলে যদি ভাগশেষ থাকে তবে আর 1 যোগ করে দিলেই হবে, ভাগশেষ যদি না থাকে তাহলে কিছু যোগ করার প্রয়োজন নেই, ওটাই হবে আমাদের আনসার। জাস্ট কোডটা যদি আমি দেখাই, এখানে হচ্ছে আমাদের মিনিমাম অপারেশন কয়টা লাগবে, আমাদের 3টা ভ্যালু অবশ্যই প্রথম ইনপুট নিতে হবে। তারপর মিনিমাম অপারেশন হচ্ছে অ্যাবসোলিউট অফ কে, কারণ এটা কিন্তু নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে নেগেটিভ পজিটিভ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যাবসোলিউট করে নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। অ্যাবসোলিউট অফ কে ভাগ হচ্ছে অ্যাবসোলিউট অফ পি। কে মানে কোনটা, কে মানে হচ্ছে আমাদের যে সর্বোচ্চ মান যেটা দেওয়া আছে, মানে আমাদের এইম বা সর্বোচ্চ সাম আমাদের কত হইতে হবে, আর আমাদের পিটা কি, পিটা হচ্ছে আমাদের রেঞ্জ, সর্বোচ্চ রেঞ্জ। তো এটা দিয়ে আমরা ভাগ করলে এটা হচ্ছে মিনিমাম অপারেশন। যদি এরকম হয় যে ভাগশেষ আছে, ভাগশেষ থাকলে মিনিমাম অপারেশন আর একটা বেশি লাগবে, আর যদি ভাগশেষ না থাকে তাহলে আর মিনিমাম অপারেশন লাগবে না। আর যদি এরকম হয় যে মিনিমাম অপারেশন যেটা আছে সেটা এন এর থেকে বেশি, মানে এন বলতে কি বোঝাতে চাইতেছে, আমাদের এর রেঞ্জ, ধরেন এর রেঞ্জ আছে 20 পর্যন্ত, মানে আপনি 20 বার অপারেশন চালাইতে পারবেন। যদি এরকম হয় 20টা অপারেশনের পরেও আমাদের সাম যেটা আছে রিকোয়ার্ড সাম সেটা হচ্ছে না, তখন আমাদের -1 প্রিন্ট করতে হবে। ধরেন এরকম হয়েছে মিনিমাম অপারেশন আমাদের লাগছে 21টা, কিন্তু আমাদের অপারেশন প্রয়োজন 20টা, তো অপারেশন বেশি লাগছে হচ্ছে একটা, কিন্তু আমাদের এর হচ্ছে গিয়ে আমাদের ইন্ডেক্সগুলো হচ্ছে 20 পর্যন্ত, তো 21 নাম্বার ইন্ডেক্স নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো না, -1 প্রিন্ট করে দিব। আর যদি এরকম হয় যে মিনিমাম অপারেশন এন এর ভিতরে আছে, তখন আমরা জাস্ট মিনিমাম অপারেশনটা প্রিন্ট করলেই হয়ে যাবে।